তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যেহেতু এখন বিদ্যালয় বন্ধ, সেই জন্য তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা। আজকে তোমাদেরকে আমি পদার্থবিজ্ঞানের একটা ক্লাস দিব। এটা হলো একাদশ অধ্যায় জলবিদ্যুৎ। তো জলবিদ্যুতের তো অনেক বড় অধ্যায়। আমরা আজকে শুধু বর্তনী বা সার্কিট আর এখান থেকে আমরা বিভিন্ন ভোল্টেজ কীভাবে বের করে সেটা শিখবো। সেটার জন্য আমরা ওহমের সূত্র ব্যবহার করব। তো ওহমের সূত্র তোমরা জানো। ওহমের সূত্রটা আমরা লিখি। ওহমের সূত্র এই যে প্রবাহ, কারেন্ট আই, প্রবাহ আই সমান ভি বাই আর। এখানে ভি হলো ভোল্টেজ, আর হলো রোধ, আই হলো প্রবাহ। এই সূত্রটা আমরা ইউজ করব। প্রবাহ আই সমান ভি বাই আর। এই সূত্রটা ইউজ করে আমরা বর্তনীতে সার্কিটের বিভিন্ন বিন্দুতে ভোল্টেজ আমরা বের করব। আমরা একটা সার্কিটে দেখাই এটা থেকে কিভাবে ভোল্টেজ বের করব। দেখো তোমরা, আমি একটা বর্তনী আঁকতেছি। এখানে বর্তনীটা সার্কিটটা দেখো তোমরা। হ্যাঁ, তোমরা দেখো এখানে একটা সার্কিট আঁকলাম। সেটা হলো এ বি সি ডি দিয়ে চিহ্নিত করলাম আমি। আর এখানে একটা কোর্স বা ব্যাটারি দিলাম, সেটা হলো 3 ভোল্ট। এটা দেখো এদিকে প্লাস, এদিকে মাইনাস। আর এই ডিসি বিন্দুটা, এই লাস্টের নিচে বিন্দুটা ভূমির সংযুক্ত। এটা দিয়ে বোঝা গেল যে এই বিন্দুটা ভূমির সাথে সংযুক্ত। তো এখানে এই ভিতরে এখানে দেখো প্রশ্নটা কি হবে। এখান থেকে প্রশ্নটা হলো এই বর্তনীতে এ বি সি ও ডি বিন্দুতে ভোল্টেজ কত? এ বি সি ও ডি বিন্দুতে ভোল্টেজ কত? এটা হলো প্রশ্ন। প্রশ্নটা তোমরা লিখে নিচ্ছ নিশ্চয়ই। এখন আমি কিভাবে ভোল্টেজটা বের করবো দেখো। আমরা ওহমের সূত্র আমরা জানা আছে। ওহমের সূত্র কি বলছিলাম? প্রবাহ আই সমান ভি বাই আর। এখন এই ওহমের সূত্র এখানে ইউজ করে আমরা বিভিন্ন বিন্দুতে ভোল্টেজ বের করি। এখন দেখো ডি এবং সি বিন্দুটা ভূমির সাথে সংযুক্ত। তো ভূমির সাথে সংযুক্ত হলেই সেখানকার ভোল্টেজ হলো 0। তাইলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ডি আর সি বিন্দুতে ভোল্টেজ হলো 0। ডি এবং সি বিন্দুতে ভোল্টেজ 0, যেহেতু ভূমির সাথে। তাহলে দুইটা বিন্দুর ভোল্টেজ পেয়ে গেলাম। এখন দেখো এ বিন্দুতে ভোল্টেজ কত? 3 ভোল্ট এখানে আছে। এখান থেকে এই বিন্দুতে সরাসরি এখানে 3 ভোল্ট পাবো। তো 3 ভোল্ট থেকে এখান দেখো বি বিন্দুতে গেলে ভোল্টেজ কত সেটাই সমস্যা। এখানে 3 ভোল্ট হলে এখানে একটা রোধ দেওয়া আছে। তোমরা জানো রোধ মানে বাধা। তো রোধ বাধা হওয়ার কারণে এখানে 3 ভোল্ট, তাহলে এখানে একটা রোধ দেওয়া আছে। বি বিন্দুতে কিন্তু একই ভোল্টেজ পাওয়া যাবে না, বি বিন্দুতে ভোল্টেজ কমে যাবে। তাহলে এই এ থেকে বিতে গেলে ভোল্টেজ পতন কত হবে? এখানে আমরা বিভব পার্থক্য বলি, বিভব পার্থক্য বের করি। তাহলে এ থেকে বিতে গেলে বিভব পতন কত হবে, মানে কত বিভব কমে যাবে সেটা আমরা বের করব। তাহলে এ থেকে বিতে গেতে বিভব পতন বা বিভব কমবে কত? এখান থেকে ভি ইজ ইকুয়াল টু আই আর, এই যে প্রবাহ আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এখানে ভি ইজ ইকুয়াল টু আই আর, এই সূত্র আমরা ইউজ করব। এই সূত্র ইউজ করার জন্য আমাকে আগে এখানে দেখো আই একটা লাগতেছে। আই হলো প্রবাহ, কারেন্ট, প্রবাহ। এখন এই কারেন্টটা লাগতেছে আমার আই। তাহলে প্রবাহটা আমরা কিভাবে বের করব? প্রবাহ যায় সরাসরি এখান থেকে, প্রবাহ আই সমান ভি বাই আর। প্রবাহ আই সমান ভি বাই আর। এখান থেকে আমাদের প্রবাহ বের করতে হবে। আই সমান ভি বাই আর। তাহলে ভি দেখো, ভি তো 3 ভোল্ট এখানে সরাসরি দেওয়াই আছে। আর এখানে আর লাগবে আমার। আর দেখো এখানে দুইটা রোধ আছে। আর এখানে 1 ওহম, এখানে 2 ওহম। এই দুইটা রোধ শ্রেণীতে সংযুক্ত। কিভাবে? শ্রেণীতে, কারণ একটার পর পর একটা আছে। তাহলে শ্রেণীতে সংযোগ হলে তার তুল্য রোধ হলো দুটোটা যোগ করে দিলে
যেটা হবে সেটা। তাহলে 1 ওহম প্লাস 2 ওহম, এটা হলো তুল্য রোধ। তাহলে এখান থেকে আমরা পাবো 3/3 ওহম। তাহলে প্রবাহ আই এর একক হলো এম্পিয়ার, তাহলে 1 এম্পিয়ার। তাহলে এখানে এই বর্তনীতে কত কারেন্ট গেল? 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এখানে। তাহলে আমরা প্রবাহ পেয়ে গেলাম, যেহেতু এ থেকে বি তে বিভব পার্থক্য বের করতে গেলে প্রবাহ লাগতেছে, প্রবাহ আপনার পেয়ে গেলাম। প্রবাহ আই সমান 1 এম্পিয়ার। এখন এ থেকে বি তে বিভব পতন কিভাবে বের করব? বি ইজ ইকুয়াল টু আই আর, এই সূত্র থেকে আই সমান বি আর, এখানে বি ইজ ইকুয়াল টু আই আর, এই সূত্র থেকে দেখো আই এর মান আমরা পেয়ে গেলাম 1 ওহম। আর এখানে রোধ এই যে, তো এটাতে রোধ কত ওহমের রোধ দেওয়া আছে? 1 ওহম গুণ 1। তাহলে বিভব একক হলো ভি, তাহলে 1 ভোল্ট। তাহলে দেখো এ থেকে বি তে বিভব কত, ভোল্টেজ কত কমে গেল? 1 ভোল্ট কমে গেল। তাহলে এ বিন্দুতে, যেহেতু এটা এর সাথে সংযুক্ত, এ বিন্দুতে ভোল্ট হলো 3 ভোল্ট, এখান থেকে বি বিন্দুতে গেল কত কমে গেল? 1 ভোল্ট কমে গেল। তাহলে বি বিন্দুতে ভোল্টেজ কত? তাই বি বিন্দুতে ভোল্টেজ বি বিন্দুতে ভোল্টেজ এ তে ছিল 3, বি তে যেতে কত কমে গেল? বিভব পতন 1 ভোল্ট। তাহলে 3 - 1 ভোল্ট হলো 2 ভোল্ট। তাহলে দেখো এ থেকে বি তে, এ বিন্দুতে 3 ভোল্ট, তাহলে বি বিন্দুতে ভোল্টেজ হলো 2 ভোল্ট। তাহলে এ আর বি বিন্দুতে ভোল্টেজ আমরা পেয়ে গেলাম, এ বিন্দুতে 3 ভোল্ট, বি বিন্দুতে 2 ভোল্ট। আর সি আর ডি যেহেতু ভূমি সংযুক্ত, ওদের বিন্দুতে হইল 0, ভোল্টেজ 0। তাহলে এ বি সি এবং ডি বিন্দু, তিন বিন্দুতে আমরা ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে এই ছোট সার্কিটটা দিয়ে আমরা ভোল্টেজ দেখাইলাম। এখন অনেক বড় সার্কিটে ভোল্টেজ বের করতে হলে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমরা আরেকটা সূত্র সার্কিট দেখাচ্ছি এখন। আরেকটা সার্কিট দেখাচ্ছি আমি, সেটা দেখে ভোল্টেজ কিভাবে বের করবে। দেখো সার্কিটটা R1 হলো 5 ভোল্ট, R2 হলো 10 ভোল্ট, R3 এখানে R3 হলো 15, সরি R1 5 ওহম, R2 10 ওহম, R3 15 ওহম, 15 ওহম। এটার বিভব মনে করো V1, এটার বিভব V2, এটার বিভব V3। আর এখানে একটা আমি কোষ ব্যাটারি দিলাম, সেটা হলো 6 ভোল্ট। আর এই বিন্দুটা ভূমির সাথে সংযুক্ত করে দিলাম, চিহ্নিত করে দিই আমরা এ বি সি ডি। আর এখানে R4 একটা ওহম দিলাম, সেটা হলো 20 ওহম। এখানে একটা বিন্দু, সেটা হলো ই বিন্দু। এখন দেখো এই চিত্রতে এ বি সি ডি ই বিন্দুতে ভোল্টেজ কত, এ বি সি ডি এবং ই বিন্দুতে ভোল্টেজ কত হবে সেটা আমরা বের করে দেখাবো। এখন আগের মতোই দেখো ডি বিন্দুটা যেহেতু ভূমির সাথে সংযুক্ত, তাহলে ডি বিন্দুতে ভোল্টেজ 0, ডি বিন্দুতে ভোল্টেজ 0। কারণ কি, ডি বিন্দুটা ভূমির সাথে সংযুক্ত। এখন দেখো এটা মাইনাস, এটা হলো প্লাস। এখন সরাসরি এই বিন্দুটা 6 ভোল্টের সাথে সংযুক্ত,
তাহলে এ বিন্দুতে ভোল্টেজ হলো 6 ভোল্ট। এখন বি বিন্দুতে ভোল্টেজ কত হবে? তো বি বিন্দুতে ভোল্টেজ বের করার জন্য আমরা এখন এটা পুরোটা এই যে প্রবাহ লাগবে, তুমি দেখো I সমান V বাই R, কারেন্ট বের করার জন্য আমাদের পুরোটা এই তুল্য রোধ বের করতে হবে। এখন সবগুলা রোধ কিভাবে, এখানে প্রবাহ I বের করার জন্য এই যে সরাসরি সূত্রটা আছে, প্রবাহ I সমান V বাই R। V দেখো 6 ভোল্ট, 6 ভোল্ট বসাই দিলাম। আর দেখো এখানে কয়টা রোধ আছে, R1 R2 R3 R4, চারটা রোধ আছে। এই চারটা রোধ দেখো তোমরা একটার পর একটা সংযুক্ত আছে, তাহলে এগুলা শ্রেণীতে সংযুক্ত। আমি একবারে লিখে দিই সবগুলো রোধ। একটা হলো 5 ওহম প্লাস আরেকটা R2 হলো 10 ওহম প্লাস 15 ওহম, আর এটা হলো ভোল্ট। এখন দেখো এই সমস্যা হলো এটা R4 রোধটা কিন্তু এটা সার্কিটের সাথে সংযুক্ত না, এটা দেওয়া হয়েছে কি একটা বেজাল লাগানোর জন্য, যে R4 রোধটা আমরা কি করব। তাহলে R4 রোধটা তোমরা করার সময় এখানে R4 যোগ করে দেবে, সেটাই হলো সমস্যা। এখন R4 এটা সার্কিটের সাথে সংযুক্ত না, কোথাও সংযুক্ত না। আমরা বর্তনী পড়ার সময় বলছিলাম বিদ্যুৎ চলার পথকে বর্তনী বলে। তো বিদ্যুৎ চলার পথ এখানে এসে তো পথটা সম্পূর্ণ হলো না, সেই জন্য এটা পুরাটাই বাদ যায়। এটাই হলো ঝামেলা, এখানে পড়ার শিকার বিষয় হলো এই জিনিসটা বাদ যায়। তাহলে এখানে দেখো তিনটা রোধ যোগ হলো, 5 ওহম 10 ওহম 15 ওহম। আর এই রোধটা যোগ হবে না, কারণ এই রোধে এটার কোনো ফাংশন নেই, এখানে এটা সরাসরি বাদ যাবে। তাহলে 6 ভোল্ট, আর এখানে আমরা কত পেলাম 15 20 30 ওহম একটা ভোল্ট। এটা কাটাই করলে আমরা পাবো 1/5 এম্পিয়ার, 1/5 এম্পিয়ার তড়িৎ, কারণ তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার। তাহলে আমরা প্রবাহ পেয়ে গেলাম। তাহলে যে কোনো সার্কিটের ভোল্টেজ বের করতে হলে আগে প্রবাহ বের করতে হবে, কারণ কারেন্ট যেহেতু আছে I আছে, আইটা বের করে নিতে হবে। এখানে I দেওয়া নাই, I বের করে নিতে হবে। এখন বিভিন্ন বিন্দুতে ভোল্টেজ, এই বিন্দুতে তো ভোল্টেজ আমরা 6 ভোল্ট পেয়ে গেলাম, বি বিন্দুতে ভোল্টেজ কত পাবো। এখন এলো এ থেকে বি তে যেতে ভোল্টেজ কত কমে গেল, বিভব পতন কত হলো, সেটা আমরা বের করব। তো বিভব পতন আমরা বি বের করব, বি সমান IR সূত্র দিয়ে। এই যে এ থেকে বি তে যেতে কত ভোল্টেজ পতন হলো, তাহলে এ থেকে বি তে যেতে বিভব পতন হলো IR। এটা অনেকগুলো আমি IR বের করে, এখন দেখো এটাকে যদি R1 ধরি, IR1 যেহেতু অনেকগুলো R1 R2 আসতে আছে, তাহলে বিভব পতন এ থেকে বি তে গেলে বিভব পতন B1 ধরি, এটাকে B1 সমান IR1। তাহলে কত গেল, I সমান আমরা পেলাম 1/5 গুণ R1 হলো 5, তাহলে এখান থেকে কত পেলাম আমরা 1 ভোল্ট। দেখো 5 কাটা 1 ভোল্ট। তাহলে এ থেকে বি বিন্দুতে ভোল্টেজ কত কমে গেল, 1 ভোল্ট কমে গেল। তাহলে বি বিন্দুতে ভোল্টেজ কত হবে, বি বিন্দুতে ভোল্টেজ হবে, এখানে এ তে ছিল 6, 1 ভোল্ট কমে গেল, তাহলে 5 ভোল্ট। বি বিন্দুতে 5 ভোল্ট ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে এ তে 6 ভোল্ট, বি তে 5 ভোল্ট। এখন দেখো বিও সি বিন্দুতে ভোল্টেজের পার্থক্য কত, বি থেকে সি থেকে ভোল্টেজের পার্থক্য কত, এবার আমরা বের করব। একই সূত্র দিয়ে বি থেকে সি তে, তাহলে এটাকে যদি আমরা V2 ধরি, একইভাবে I এটা R2 IR2, এখানে মান বসাও। I এর মান আমরা পেলাম কত, I এর মান আমরা 1/5 পাইছি, আর এখানে R2 এর মান 10, তাহলে এটা কাটাকাটি করলে আমরা কত পাবো 2
ভোল্ট, তাহলে B2 এখানে 2 ভোল্ট, মানে B থেকে C তে যেতে বিভব পতন হইল 2 ভোল্ট। তাহলে C বিন্দুতে ভোল্টেজ কত হবে? অর্থাৎ C বিন্দুতে ভোল্টেজ B বিন্দুতে ছিল 5 ভোল্ট, এখান থেকে 2 ভোল্ট মাইনাস হবে, তাহলে এটা হবে 3 ভোল্ট। তাহলে C বিন্দুতে ভোল্টেজ 3 ভোল্ট, A বিন্দুতে 6 ভোল্ট, B বিন্দুতে 5 ভোল্ট পেলাম, C বিন্দুতে 3 ভোল্ট। আর D বিন্দুটা তোমরা বের করে দেখতে পারবে একইভাবে, কিন্তু B বিন্দুটা আগেই বলে ফেলছি যেহেতু ভূমির সাথে সংযুক্ত, সুতরাং D বিন্দুতে ভোল্টেজ হলো 0। তাহলে সবগুলো বিন্দুতে ভোল্টেজ পেলাম। এখন এই E বিন্দুটা দেখো, R4 দেখো, এই যে E বিন্দুতে ভোল্টেজ কত? এখন এটা আমরা বের করে দেখব যে E বিন্দুতে ভোল্টেজটা কত হবে। তাহলে এখানে B বিন্দুতে ভোল্টেজ যা ছিল, B বিন্দুতে কত ছিল? 5 ভোল্ট ছিল, যে আমরা 5 ভোল্ট বের করলাম। এখন দেখো এটা যেহেতু ভূমির সাথে এই অন্য সার্কিটের সাথে সংযুক্ত হয় নাই, তাহলে এখানে E বিন্দুতে ভোল্টেজ যা, B বিন্দুতে ভোল্টেজ যা, এই B বিন্দুতে ভোল্টেজ যা হবে E বিন্দুতে একই হবে, এখানেও 5 ভোল্ট হবে। এটাই হলো সমস্যা। এরকম সার্কিটে প্যাচ লাগিয়ে দিলে এখানে কি বের হবে সেটা বের। তাহলে আমরা A B C D এবং E বিন্দুতে চারটা বিন্দুতে আমরা ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে তোমরা বুঝতে পারলা যে এখান থেকে এই সমস্যাটা ছিল, এটার কারণে এখান থেকে ভোল্টেজ কত হবে, এখানে B তে যা হবে E তে সেম ভোল্টেজ হবে। তাহলে সব বিন্দুতে আমরা ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে এবার তোমাদেরকে একটা সার্কিট দেই, সেটা তোমরা বাসায় বসে করবে। এখন তোমরা একটা সার্কিট এঁকে নাও, এটা বাসায় করবে, যে হোমওয়ার্ক। সার্কিটটা আমি দেখাচ্ছি, দেখো এখানে R1 = 5 ohm, R2 = 2 ohm, R3 = 1 ohm। এখানে আমি একটা ব্যাটারি দিয়ে দিলাম 24 ভোল্টের ব্যাটারি, এখানে প্রবাহ আই যাচ্ছে, A বিন্দু দিলাম, এই বিন্দুটা B দিলাম, তারপর এখানে C একটা বিন্দু আছে C, আর এটা হলো D বিন্দু। এখন কোশ্চেনটা হলো A বিন্দুতে বিভব কত। এই যে এখান থেকে A বিন্দুতে কত বিভব এটা তোমরা বের করো। এখন তোমাদের সুবিধার জন্য আমি আনসারটা বলে দিই, তাতে আনসার বের করে মিলাইতে পারো। আনসারটা হলো 15 ভোল্ট। এটা বের করে দেখবা যে আসলে পারতেছে না। তাহলে আজকের এই ক্লাস এখানেই শেষ। তোমরা আশা করি বইয়ের সাথে মিলিয়ে এটা ফলো করবা, তাহলে তোমরা শিখতে পারবা। তাহলে সবাইকে ধন্যবাদ। আর যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেটাতে যোগাযোগ করবা। কোনো সমস্যা হলে বা বুঝতে চেষ্টা করলে সমস্যা হলে এই নাম্বারও যোগাযোগ করে তোমরা বুঝতে পারো। তাহলে সবাইকে ধন্যবাদ। তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ।